এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এরা সাবেক পুলিশ সদস্য, অর্থাৎ চাকরিচ্যুত বিগত সরকারের আমলে অসংখ্য চাকরিচ্যুত হয়েছে। বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস, বিভিন্ন ডোপ টেস্টের নামে এদের অভিযোগ যে ডোপ টেস্টের নামে বিভিন্ন চাকরিচ্যুত করা হয়েছে এবং আওয়ামী লীগের শাসন আমলে যারা আওয়ামী লীগ বিরোধী লোক ছিল তাদেরকে মূলত এই পুলিশ সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে পুলিশ হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়েছে এবং তাদের চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছিল 5ই আগস্টের পরে, কিন্তু চাকরি এখন পর্যন্ত ফিরে না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছে, কর্মসূচি দিয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা পুলিশ হেডকোয়ার্টারের সামনে দাঁড়াতে চেয়েছিল, তবে পুলিশ হেডকোয়ার্টারের সামনে যেই পার্কটি রয়েছে সেই পার্কের ভিতরে তাদেরকে রাখা হয়েছে। বলছে এখান থেকে একেবারেই কিন্তু বের হওয়া যাবে না, এমনটা কিন্তু বলছে এবং তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ হেডকোয়ার্টারের সামনে বের হবে এবং বর্তমানে যে পুলিশ হেডকোয়ার্টারের সামনে যেই পার্কটি রয়েছে সেখানে কিন্তু অসংখ্য পুলিশ সদস্য রয়েছে। জানিয়ে রাখতে চাই 2200-র মতো, অর্থাৎ প্রায় 2200-2300-র মতো পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে। এরা কিন্তু ধাপে ধাপে ব্যাপক আন্দোলনও করেছিল 5ই আগস্টের পরে। তাদের দাবিটা আরো জোরালোভাবে হয়েছে যে আমাদেরকে ফেসবুকে পোস্ট এবং আওয়ামী লীগ বিরোধী থাকার কারণে আমাদেরকে যে চাকরিচ্যুত করা হয়েছে সেই চাকরি আমরা ফিরে পেতে চাই এবং এই চাকরিকে নিয়ে কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল শাকায়েত হোসেন, যিনি সাবেক ছিলেন আইজিপি, তিনি কিন্তু বলেছিলেন যে আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু আশ্বাস দিয়েছিলেন এবং পরবর্তীতে কিন্তু আইজি বরাদ দিয়ে কিন্তু ডক্টর সোহেবও কিন্তু বলছিলেন যে আপনাদের ডোপ টেস্ট এবং ফেসবুকের মাধ্যমে কিন্তু যাদের চাকরি গিয়েছে স্ট্যাটাসের মাধ্যমে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। এখানে আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের চাকরিচ্যুত করার মাধ্যমে এই পুলিশ বাহিনীকে আপনার চাকরি গেছে কেন সৃষ্টি করছে, যেটা এই যে কাজে লাগাইছে। গাজী মশিউর রহমান, আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইল জেলা। আমি মাগুরা জেলায় কর্মরত ছিলাম। আমি কিছু পুলিশ অফিসার তাদের অবৈধ আদেশ না মানার কারণে আমাকে বিভিন্ন কারণ দেখিয়ে এবং আমার পরিবারের সদস্য ছিল 4 জন সহ আমাকে চাকরিচ্যুত করেছে। এই কারণটা হয়েছে তাদের অবৈধ আদেশ মানেনি, তারা ক্ষমতার অপব্যবহার করতে চেয়েছে। তারা বিগত যে সরকার ছিল সেই সরকার জামাত, বিএনপি এবং ছাত্র জনতার উপর বিভিন্নভাবে অবৈধ আদেশ দিয়েছিল। সেই আদেশগুলো আমরা পালন করিনি। আমরা না করার কারণে আমাদের বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিয়ে, আমাদেরকে বিভিন্ন অছিলা দিয়ে, বিভিন্ন ভাবে আমাদের দোষ ত্রুটি দেখিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং আমার একই পরিবারের আমার ছোট বোন, আমার ভগ্নিপতি, আমার স্ত্রী এবং আমাকে সহ চাকরিচ্যুত করে আমার ফ্যামিলিকে আমাকে ধ্বংসের মুখে দিয়েছে। সেই সঙ্গে আমার এই বাংলাদেশের 64 জেলায় 2200 পুলিশ পরিবারকে একবার ধ্বংসের যজ্ঞে খেলেন শুরু করছে। আমরা এর থেকে পরিত্রাণ চাই। আমরা জীবিত হয়ে মৃত লাশ হয়ে থাকতে চাই না। আমাদের হয় মেরে মাটি চাপা দিতে হবে, তাই না হলে আমাদের পোশাক ফিরিয়ে দিতে হবে আমাদের 2200 পুলিশ পরিবারকে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম এবং এভাবেই কিন্তু আরো দু একজনের কাছ থেকে জানবো। একটু জানতে চাই আপনার চাকরি গেছে কেন এবং ঢাকা জিরো পয়েন্টে পুলিশের উপর বোমা হামলা হয়, এটা সত্য প্রকাশ করায় আমার চাকরি চলে যায়। আমাদের দাবি, আমাদেরকে যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যে নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের চাকরিটা পুনর্বহাল করার আদেশ দিয়েছিলেন, আমরা চাই আমাদের প্রত্যেকের নির্বাহী আদেশের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল করা হোক। আমরা দেখছিলাম এবং যে এখানে অনেক পুলিশ সদস্যরা, যে সাবেক পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই পুলিশ হেডকোয়ার্টারের বিসাইডে যে পার্কটি রয়েছে এখানে কিন্তু তাদেরকে রাখা হয়েছে, অর্থাৎ বাধ্য করা হয়েছে। বলছে যে এখান থেকে তাদেরকে বের হতে না, বের হলে কিন্তু তারা বর্তমান পুলিশরা কিন্তু কড়া জবাব দেবে, এমনটা কিন্তু বলছে। তবে এখন পর্যন্ত কিন্তু পার্কের ভিতরে কিন্তু এই সাবেক পুলিশ সদস্যরা রয়েছে, তবে যে কোনো মুহূর্তে কিন্তু তারা বের হওয়ার কথা জানিয়েছে এবং তারা কিন্তু চাকরি ফিরে পেতে চায়, যে কোনো ভাবে কিন্তু চাকরি ফিরে পেতে চায়। একটু আপনাদের থেকে জানতে চাই, আমাদের বিগত স্বৈরাচারী সরকারের আমলে অবৈধভাবে 2200 পরিবারকে 2200 চাকরিচ্যুত করা হয়েছে পুলিশ বাহিনীর বিভিন্ন সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত, যারা মাঠ পর্যায়ে কাজ করে। তারা তাদের সেই যারা বলাই চলে যে বেনজির, হারুন, বিপ্লব এদের কথা শুনে নাই, সেই কারণে তাদের অবৈধ আদেশ পালন করে নাই, সেই কারণেই চাকরিচ্যুত করা হয়েছে। বিভিন্ন ট্যাগ লাগায়, বিভিন্ন ধরনের
করা হয়েছে এবং এই আমাদের চাকরিচ্যুত করার মাধ্যমে কিন্তু পুলিশ বাহিনীতে একটা আতঙ্ক ভয় ভীতি সৃষ্টি করছে। আমাদের দাবিটা হচ্ছে আমরা গত 8 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ এখানে অবস্থান নিয়েছিলাম এবং আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, আমরা পাশ প্রতিনিধি, আমাদের মাননীয় সাবেক আইজিপি স্যার তখন ছিল, তা উনি আমাদের ডেকে কথা বলছিল এবং আমাদের বলছিল, উনি স্বীকার করছে যে তোমাদের অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং তোমাদের সাথে এটা অমানবিক কাজ করা হয়েছে, উনি নিজে স্বীকার করছে। এখন ওনারা বলছিল যে তোমাদের ফাইল দেখছি, এখানে তোমাদের 80 থেকে 90% এবং আমাদের কাছে মিডিয়ার বক্তব্যটাও আছে। আমাদের সম্মানিত ডিআইজি সোহেব স্যার এই কথাটা বলছিল, উনি আমাদের এই যাচাই বাছাই কমিটির সভাপতি আছে, উনি বলছিল যে তোমাদের 80% থেকে 90% তোমাদের চাকরি আবার পুনর্বহাল হয়ে যাবে। কিন্তু আজকে 5 মাস 6 মাস হয়ে গেছে, নানান তাল বাহানা, মিটিংয়ের পর মিটিং চলতেছে। আমাদের আন্দোলনের উপর ভর করে 72 জন মাননীয় এসপি স্যার এখন কিন্তু ডিআইজি হয়ে গেছে একদিনের ব্যবধানে। আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ডিআইজি হয়ে গেছে। আমাদের চাওয়া আমাদের পুনর্বহাল, আমরা তাদেরকে সম্পূর্ণ কাগজপত্র দিছি এবং সবকিছু সাবমিট করা আছে। আমাদের নানান তাল বাহানা দিচ্ছে, আমাদের পুনর্বহাল চাই সবাইকে। সেটা আমরা সবাইকে আলোচনাভাবে, আমরা যেহেতু সুশৃঙ্খল বাহিনীর সদস্য ছিলাম এবং আমরা সুশৃঙ্খল, আমরা উশৃঙ্খল কেউ ট্যাগ লাগাইতে পারবে না, কারণ আপনারা প্রিয় সাংবাদিক ভাইরা দেখতেছেন আমরা কিন্তু একেবারে সুশৃঙ্খল, আমরা কিন্তু কোনো উশৃঙ্খল কাজ করি না। এমনকি আমাদের যে বাড়ি পুলিশ হেডকোয়ার্টার, কারণ বাইরে যদি যে আমরা কথা বলি পাবলিক দেখলে আমাদের পুলিশ বাহিনীকে খারাপ বলবে। আমরা তো বিগত সময়ে আমরা এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আমরা কর্মসূচি দেব, কিন্তু এখন আমরা আগে সবার সাথে আলোচনা করি। কিন্তু আমরা এখন এই 5 মাস 6 মাস অতিবাহিত হওয়ার পরে আমরা তাদের আশ্বাসের আর কোনো বিশ্বাস নাই। এখন আমাদের একটাই চাবি, হয় পোশাক ফিরিয়ে দিবে, না হলে কাফন পরিয়ে দিবে, আমরা তো মরে থেকে বেঁচে আছি। আমরা দেখছিলাম এবং যেখানে পুলিশ সদস্যরা বলছেন যে তাদেরকে যে চাকরিচ্যুত করা হয়েছে, সেই চাকরিচ্যুত যেই আশ্বাস পেয়েছে, সেই আশ্বাস বাস্তবায়ন যদি না হয় তাহলে কিন্তু তারা হয় পুলিশ সদস্যদের পোশাক ফিরিয়ে দেবে, না হয় কিন্তু কেন পাচ্ছি না, আমার পোশাক ফিরিয়ে দে, নইলে বিষ কিনে দে, আমার পোশাক ফিরিয়ে দে, আমার সম্মান ফিরিয়ে দে, নইলে বিষ কিনে দে, আমার চাকরি ফেরত দে। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা রওনা দেবে। আমরা দেখছি যে এখানে নারী পুলিশ সদস্যরাও রয়েছে এবং এখানে যারা দেখছেন তারা কিন্তু অসংখ্য পুলিশ সদস্য এবং আমার পেছনেও কিন্তু অসংখ্য পুলিশ সদস্য, সাবেক যেই চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু রয়েছে। অন্যদিকে কিন্তু আমরা সামনে দেখছি যে পুলিশ হেডকোয়ার্টারের সামনে তাও কিন্তু পুলিশ সদস্যরা দাঁড়িয়ে রয়েছে, যারা বর্তমানে রানিং পুলিশ সদস্য তারা কিন্তু অবস্থান নিয়ে আছে। কারণটি হচ্ছে যে এখান থেকে যদি কোনো রকমভাবে বের হয় তাদেরকে কিন্তু প্রতিহত করা হবে, এমনটা দাবি করছে চাকরিচ্যুত এই সাবেক পুলিশ সদস্যরা এবং তারা কিন্তু এখনই কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু বের হবে এবং সেই বের হওয়াকে ঘিরে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। মিথ্যা অভিযোগ তুলে নে, আমার চাকরি ফেরত দে, মিথ্যা অভিযোগ তুলে নে, আমার চাকরি ফেরত দে, আমার চাকরি ফেরত দে, আমার পোশাক ফেরত দে, নইলে বিষ কিনে দে। আপনারা দেখছেন যে বেশ কয়েকটি ব্যানার নিয়ে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছে এবং এটি হচ্ছে পুলিশ হেডকোয়ার্টারের সামনে দাঁড়ানোর কথা ছিল। তবে পুলিশ হেডকোয়ার্টারের সামনে যখন তারা এসেছিলেন সকালে, তখন কিন্তু তাদেরকে এই পার্কের ভিতরে, সামনে যে পার্কটি রয়েছে সেই পার্কের ভিতরে কিন্তু তাদেরকে থাকতে বলা হয়েছে এবং সেই পার্কের ভিতরে না থাকলে কিন্তু কড়াভাবে জবাব দেবে কিন্তু পুলিশ সদস্যরা, সেটি কিন্তু বলছে। তবে সাবেক এই পুলিশ সদস্যরা যারা রয়েছে, এই চাকরিচ্যুত পুলিশ সদস্যরা, তারা কিন্তু বলছে যে চাকরি দাও, না হলে কাপনের চাকরি
চাকরির পোশাক দাও, অর্থাৎ পুলিশের পোশাক দাও, না হলে কাফনের কাপড় দাও বা বিষ কিনে দাও, এরকমটা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা আশা করছিলেন যে 5 আগস্টে শেখ হাসিনার পতনের পরে কিন্তু তারা চাকরি পাবে, এমনটা কিন্তু প্রত্যাশা করছিলেন এবং সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু বলেছিল যে চাকরি যে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ব্রিগেডিয়ার জেনারেল শাকায়েত হোসেন তিনি কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে চাকরি কিন্তু হবে, সেটি কিন্তু আশ্বাস দিয়েছিলেন এবং সেই আশ্বাসের পরেও কিন্তু আজ 5-6 মাসের মতো হয়ে গেছে, তারপরে কিন্তু তারা যখন চাকরি পায়নি তখন কিন্তু আমরা দেখছি যে পুলিশ হেডকোয়ার্টারে যে যারা বাহিনী রয়েছে পুলিশ সদস্য আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের দোসর অপসারণের লক্ষ্যে কিন্তু এই অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। অর্থাৎ তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে তারপরে কিন্তু তাদের চাকরিটা ফিরে না পাওয়ার কারণে কিন্তু তারা দাবি করছে যে এই পুলিশ হেডকোয়ার্টারে সাবেক যেই পুলিশ হেডকোয়ার্টারে যে আগের সরকারের উল্লেখ করে ব্যানারে উল্লেখ করেছে যে আগের সরকারের যে স্বৈরাচার সরকারের দোসররা এখানে থাকার কারণে কিন্তু এদের চাকরিটি বাস্তবায়ন হচ্ছে না, সেই দাবি করে কিন্তু তারা ব্যানারে উল্লেখ করে কিন্তু তারা এখানে এসছে এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আপনার চাকরি গেছে কেন একটু বলবেন? মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে। আজকের দাবি আমাদের সবার চাকরি ফিরিয়ে দেওয়া হবে বিনা শর্তে। আমি পুলিশের নিরস্ত্র সাব ইন্সপেক্টর। আপনি আপনাদের 17 দিন গড়হাজির ছিলাম, অসুস্থ থাকার কারণে অব্যাহতি দিয়ে দিছে, ডিউটি করতে পারিনি এই জন্য। মনে করছেন এই পিছনের কারণটা কি? খালি 17 দিন গড়হাজির ছিলাম, অসুস্থ থাকার কারণে ডিউটি করতে পারিনি এই জন্য। এখন চাচ্ছি চাকরিতে সবাই পুনর্বহাল হোক, কারণ এমনি হয়তো হাজির থাকার 11 মাস পর্যন্ত রুলের মধ্যে আছে, বলা আছে 11 মাস গড় হাজির থাকা যাবে। যদি অসুস্থতার কারণে গড় হাজির থাকে 11 মাস থাকা যাবে। 17 দিনের কারণে কেন এই বৈষম্য করা হয়েছে যে 17 দিন গড় হাজির কারণে চাকরি থেকে তাকে অব্যাহতি দিতে হবে? এটা কোন ধরনের বৈষম্য? আমরা এই বৈষম্যের পরিত্রাণ চাই। আমরা সকলেই আমাদের চাকরির পূর্ণবহাল ফেরত চাই, আমাদের যাতে পূর্ণবহাল করা হয় এটা আমরা করজোর আবেদন করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। ধন্যবাদ। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু স্লোগান দিচ্ছে দেখতে পাচ্ছেন যে এরাও কিন্তু পুলিশ সদস্য, সাবেক পুলিশ সদস্য এবং বর্তমানে কিন্তু তারা চাকরিচ্যুত অবস্থায় কিন্তু তারা এই আন্দোলন করছেন এবং এখানে মূলত আজকের আন্দোলনটি হচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল শাকায়েত হোসেন যখন তাদের এই চাকরিটা ফেরত দেওয়ার জন্য আশ্বাস দিয়েছে এবং দিবে বলেছে, তারপরেও চাকরিটি বাস্তবায়ন হচ্ছে না, সেই কারণে কিন্তু এই পুলিশ হেডকোয়ার্টারে বা পুলিশের যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে বলছে যে আওয়ামী লীগের দোসর তারা মূলত এই চাকরিটি ফিরিয়ে দিতে চাচ্ছে না এবং সেই চাকরি ফিরিয়ে দিতে না চাওয়ার কারণে কিন্তু তাদের কিন্তু অপসারণের দাবিতে কিন্তু এই আজকের কর্মসূচি, এই সাবেক পুলিশ সদস্যদের কর্মসূচি এবং সেই কর্মসূচি নিয়ে কিন্তু আজ সকালে পুলিশ হেডকোয়ার্টারের সামনে এসেছিলেন এবং তারপরে কিন্তু তাদেরকে পুলিশদের পক্ষ থেকে অর্থাৎ হেডকোয়ার্টারের পুলিশদের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা এই পার্কের ভিতরে প্রবেশ করুন, আপনারা যদি বাহিরে আসেন তাহলে কিন্তু কড়াভাবে জবাব দেবে, এমনটা কিন্তু অভিযোগ করে তারা কিন্তু বলছে এবং তারা কিন্তু এই মুহূর্তে পার্কের ভিতরে রয়েছে এবং তাদের সদস্যদের অর্থাৎ তাদের যে 2200 সদস্য রয়েছে এই 2200 পুলিশ সদস্যের চাকরিচ্যুত পুলিশ সদস্যের সবাই কিন্তু ঐক্য হয়ে কিন্তু তারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছে এবং তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু বের হবে এমনটা কিন্তু বলছে এবং আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা কিন্তু জানিয়েছে যে তাদেরকে বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস কেউ ছুটিতে বেশি থাকার কারণে চাকরিচ্যুত করা হয়েছে এবং
আমার সম্মান ফেরত দে, নইলে বিষ কিনে দে, আমার পোশাক ফেরত দে, নইলে বিষ কিনে দে। দেশ ছেড়েছে হাসিনা, চাকরি কেন পাচ্ছি না, দেশ ছেড়েছে হাসিনা, চাকরি কেন পাচ্ছি না। মানতে হবে, মানতে হবে। নবীদের একটাই, নির্বাহী আদেশ চাই। নবীদের একটাই, নির্বাহী আদেশ চাই। নবীদের একটাই, নির্বাহী আদেশ চাই।